লম্বা লম্বা গাছের ছায়া পড়েছে ফুলের ক্ষেতের আগাছার জঙ্গলে। ঘুম ভেঙে উঠেই আমার মনে হলো, আমি প্রথম যখন এ বাগানে ঢুকি তখন বাগানে যা ছিল এখন তা নেই। কোথায় কি একটা পরিবর্তন হয়ে গিয়েছে বাগানে। ঘুমের ঘোর যতই ভাঙতে লাগলো, আমার মনের এ ধারণা ততই বদ্ধমূল হতে লাগলো। আগে যা ছিল তা এখন যেন নেই। কি একটা বদলে গিয়েছে, অথচ কি সেটা বুঝতে পারছিলাম না। কি বদলে গেল, কোথায়? হঠাৎ আমার চোখ পড়ল সামনে। চোখ ভালো করে মুছলাম। পরিবর্তন ওখানেই হয়েছে যেন। আগে যা ছিল এখন তা নেই। কিন্তু কি পরিবর্তন, কি বদলে গেল? 1 মিনিট কি 1.5 মিনিট কেটে গেল। সঙ্গে সঙ্গে সারা দেহ বিদ্যুতের স্রোতের মতো বয়ে গিয়ে আমাকে সম্পূর্ণ আড়ষ্ট ও অবশ করে দিয়ে আসল সত্যিটা আমার চোখের সামনে ফুটে উঠল। ওই উচ্চ বেদিটার ওপর বসানো সেই অপসরা পুতুলটা কোথায় গেল? বেদিটা খালি পড়ে আছে, পুতুলটা নেই। প্রথমটা যেন বিশ্বাস হলো না। সত্যি কি ওখানে মূর্তিটা ছিল, নাকি অন্য জায়গায় ছিল? আমি কি ভুল দেখেছিলাম? তা কি কখনো হয়? পাথরের অত বড় পুতুলটা গভীর রাত্রে কে নিয়ে যাবে? আমারই ভুল। কিন্তু ওই অপ্সরা মূর্তি তো অন্যদিকে চেয়ে কি একটা করতে যাচ্ছিল। আমি তো ঘুম ভেঙে দেখলাম এই বেদিটার উপরে সেই পুতুলটা ছিল। না থাকলে আমি এই বেঞ্চিতে শুয়ে দেখছিলাম কি করে? বেশ মনে আছে, প্রথম এই বেঞ্চিতে শুয়ে পুতুলটা প্রথম আমার চোখে পড়েছিল। আমার দিকে ওর পাশ ফেরানো ছিল। এও ভাবলাম আমার মনে আছে এ ধরনের পুতুল ইটালি থেকে আসে, নাকি এদেশেই তৈরি হয়। এইসব তো একেবারে ভুলে যাবার কথা নয়। কিন্তু তা যদি না হয়, তবে সে অপ্সরা মূর্তি বা যাবে কোথায়? এত রাত্রে কে উঠিয়ে নিয়ে গেল মূর্তিটা? চড়িয়ে নিয়ে গেল? তাই যদি হয়, এতকালে বাগান অরক্ষিতভাবে পড়ে আছে, এতদিন কেউ চুরি করলো না, আর একজন জলজ্যান্ত মানুষ শুয়ে আছে সামনের বেঞ্চিতে। আজই চোর এসে এত বড় ভারী মূর্তিটা চুরি করে নিয়ে যাবে।